আসসালামু আলাইকুম। অনেকে আছেন ওয়ালটন ল্যাপটপ নিজেরা আছে কিন্তু এটা উইন্ডোজ দিতে পারে না। এটা পিন ড্রাইভ বুট করে কিভাবে উইন্ডোজ দিতে হয় আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি নিজে নিজেই এটা করতে পারবেন। তার চলুন, আমি ইতিমধ্যে কিন্তু পিন ড্রাইভটি বুট করেছি, আর পিন ড্রাইভ কিভাবে বুট করতে হয় সেটা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে এই কিভাবে পিন ড্রাইভ বুট করবেন সেটা জানতে পারবেন। আর আমি অলরেডি পিন ড্রাইভ বুট করেছি। ও হ্যাঁ, তবে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার আগে অবশ্যই আপনি পিন ড্রাইভটি বুট করার আগে অবশ্যই আপনি দেখবেন আপনার পিন ড্রাইভ যে উইন্ডোজটি দেবেন আপনার কম্পিউটারের পার্টিশন সেগমেন্টটা কি রয়েছে। এটা কি পার্টিশন সেগমেন্ট যদি এমবিআর হয় বা ইউএফআই হয় তাহলে আপনার সেই সেগমেন্ট দিয়েই কিন্তু পিন ড্রাইভটি বুট করবেন। তাই এটা কিন্তু আমার ওই ভিডিওতে দেখলে সহজে বুঝবেন পার্টিশন সেগমেন্টটা কি। তা আমি ইতিমধ্যে কিন্তু এই যে পিন ড্রাইভ দেখতে পাচ্ছেন, এই পিন ড্রাইভটি আমি বুট করেছি। তো এখন চলুন সরাসরি ওয়ালটন ল্যাপটপ, আমার কাছে একটি ওয়ালটন ল্যাপটপ রয়েছে, তাই এই ওয়ালটনটি এই যে এটা। তো আমি আশাবাদী যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে সহজেই ওয়ালটনের যে কোনো ল্যাপটপ আপনি বা পিসি সহজেই কিন্তু উইন্ডোজটি ইনস্টল করতে পারবেন। তো আমি পিন ড্রাইভটি এখানে ইন করতেছি। পিন ড্রাইভটি আমরা ইউএসবিতে নিয়ে নিলাম। তো এখন যেহেতু আমাদের কম্পিউটারটি এটা অন রয়েছে, তো এটাকে আমরা এখন কি করব, রিস্টার্ট দেব। রিস্টার্ট হওয়ার সাথে সাথেই আপনাকে F7 বাটনটি প্রেস করতে হবে। এই তো পিসিটি এখন আমরা এটা রিস্টার্ট দিয়ে দেব। তো রিস্টার্ট, তো পিসিটি রিস্টার্ট হওয়ার সাথে সাথে যখন এটা অন হবে ঠিক তখন আমরা কি করব, এই যে F7 বাটনটি রয়েছে, F7 বাটনটি বারবার প্রেস করতে থাকবো। তো আমাদের পিসিটি আগে অফ হোক। হ্যাঁ, আমাদের পিসিটি এখন অফ হয়ে গেছে। এখন আমরা কি করব, F7 বারবার প্রেস করতে থাকবো। তাহলে এটা সরাসরি আপনাকে বুট মেনুতে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সরাসরি এখানে চলে আসছি। এখানে উইন্ডোজে দেখুন বুট ম্যানেজারে সিলেক্ট করা রয়েছে। এটা আমরা কি করব, ডাউন এরো বাটন চাপিয়ে এই যে ইউএসবি ডিস্ক 3.0 এটা আমরা সিলেক্ট করে দেব। এরপর কি করব, আমরা ইন্টার প্রেস করব। হ্যাঁ, আমাদের বুট মেনুটি সরাসরি সঠিক ছিল, আগে থেকে করা ছিল, এর জন্য কিন্তু আমাদের পিন ড্রাইভটি বুট সরাসরি এটা অ্যাকসেপ্ট করেছে। আর আমি এই পিন ড্রাইভটি এমবিআর সেগমেন্টে কিন্তু বুট করেছিলাম। তো অবশ্যই কিন্তু আই বাটন প্রেস করে আমার ভিডিওটি দেখবেন কিভাবে পিন ড্রাইভটি সঠিক পার্টিশন সেগমেন্টে বুট করবেন। তো এখানে অটোমেটিক নিয়ে নিছে উইন্ডোজ। তো এটা ফাইলটি লগ ইন হইতেছে। এখানে ল্যাঙ্গুয়েজ ইনস্টল, এখানে যা রয়েছে ডিফল্ট রাখলাম আমরা। এরপর কি করব, নেক্সট প্রেস করব। এখন দেওয়া আছে এখানে ইনস্টল, তো আমরা ইনস্টলে ক্লিক করব। তো এখানে বলতেছে আপনার কি প্রোডাক্ট কি রয়েছে, অর্থাৎ উইন্ডোজটি যে আপনি দিতেছেন এই উইন্ডোজটি কি আপনার লাইসেন্স কি রয়েছে কিনা। তো যদি লাইসেন্স কি থাকে তাহলে এখানে লাইসেন্স কিটি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আর আসলে আপনি এখানে উইন্ডোজ কতগুলি সিস্টেম রয়েছে, অপারেটিং সিস্টেম, আপনি কোন অপারেটিং সিস্টেমটি আপনার জন্য বেটার মনে করেন সেই অপারেটিং সিস্টেমটি এখানেতে সিলেক্ট করে দিবেন। তো আমি উইন্ডোজ প্রো দিয়ে দিলাম, উইন্ডোজ 10 প্রো। এখানে এটা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখানে উইন্ডোজের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো আপনি পড়তে চাইলে পড়ে নেবেন, যদি না পড়তে মন চায় কোনো সমস্যা নাই। এখানে যে ঘরটি রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস,
তো আপনি এটা মনে করেন পড়ে নিয়েছেন, তাহলে শর্তসমূহ এটা এখন টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন না দিলে এই নেক্সট বাটন কোনো কাজ করবে না। এই নেক্সট বাটনে আমরা এখন ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু সিস্টেম দুটো রয়েছে। যদি আপনি সরাসরি ইন্টারনেট কানেকশন থাকেন তাহলে কিন্তু সরাসরি ইন্টারনেট থেকে এটা আপগ্রেড করে উইন্ডোজটি ইনস্টল করে দিতে পারেন। তো যেহেতু আমি সরাসরি প্রিন্টএপ থেকে ইনস্টল করতেছি সেহেতু আমি কাস্টম ইনস্টল এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু খেলা রয়েছে। এই খেলাটি আপনাকে সঠিকভাবে পারতে হবে, তাছাড়া কিন্তু আপনি সঠিকভাবে ভুল করে ফেলাবেন। কারণ আপনার প্রিন্টএপটি যে পার্টিশনগুলো দেওয়া রয়েছে আপনি যদি ভুল করেন তাহলে আপনার সেভ থাকা মেমোরিগুলো নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো যদি ফাইল থাকে ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এটাকে আপনার সঠিকভাবে বুঝতে হবে। তো এখানে দেখুন পার্টিশন রিকভারি, এটা আপনি ডিলিট করে দিবেন। আর দেখুন এখানে কিন্তু ফাইল ফ্রি 450 হয়ে গেল। এটা আনলোকেটেড স্পেস, এটাও সম্পর্কেও বিস্তারিত অনেক কিছু আছে। এটা এখন আপনার বোঝার দরকার নেই। যদি বোঝার দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, তাহলে আনলোকেটেড স্পেসটা কি এটা পরে আরেকটি ভিডিও দিয়ে দেব। আর এখানে ড্রাইভ 0 পার্টিশন 1 মূলত আপনার যে আগের উইন্ডোজটি রয়েছে এটা কিন্তু এই পার্টিশন 1এই উইন্ডোজটি দেওয়া রয়েছে। আর এইগুলো ফাইলগুলোতে আপনার যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই পিসির, সেই ফাইলগুলো এই ফোল্ডার এই ফোল্ডারগুলোতে রয়েছে। আর মূলত আমি সি ড্রাইভ বলতে ড্রাইভ 0 পার্টিশন 1 এখানেই সি ড্রাইভটি রয়েছে। তো এখানে আরেকটি রয়েছে ড্রাইভ পার্টিশন 2, এটাও আমি ডিলিট করে দেবো, এটা প্রয়োজন নাই সেহেতু ডিলিট করে দিচ্ছি। এছাড়াও যদি আপনি পার্টিশন ডিলিট করে একবারে পার্টিশন ডিলিট করতে চান পরেও কিন্তু আপনি এখান থেকে স্পেস বের করে কিন্তু ফোল্ডার তৈরি করা যাবে। তো আমি এখন ওইদিকে যাব না। আমি কি করব, যেহেতু এটা উইন্ডোজ দেওয়া রয়েছে এই উইন্ডোজ এটা আমরা এখন ডিলিট করব। আগের উইন্ডোজটি ডিলিট করে দিয়ে আমরা নতুন করে উইন্ডোজ দেব। তো আমরা এটাকে ফ্রি করতে হবে, এর জন্য কি করব, ডিলিট করব। তা দেখুন এখানে কিন্তু পার্টিশন 116 জিবি হয়ে গেছে, তার মধ্যে এত ফাঁকা রয়েছে। তো হ্যাঁ, এই যে 116 জিবি আমরা এটার উপর দিব। নেক্সট নেক্সট প্রেস করলাম আমরা। আমাদের উইন্ডোজ কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। তো আমাদের এটা 100% পর্যন্ত এটা সবগুলো সেট আপ ওকে হবে। ওকে হওয়ার পরে পরের স্টেপে চলে যাব। তো হ্যাঁ, সে পর্যন্ত আপনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এবং পিসি সম্পর্কে কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে কমেন্টস করলে আমি কিন্তু সেটা নিয়ে সমাধান আপনাকে দিয়ে দেব। এই ওয়ালটন ল্যাপটপে উইন্ডোজটি দিতে অনেক সময় লাগতেছে, প্লাস এটা ওপেন হতে অনেক সময় লাগতেছে। তার মানে এই ওয়ালটন ল্যাপটপের হার্ড ডিস্কটা ফাস্ট নয়। তো যারা ওয়ালটন ল্যাপটপ ব্যবহার করেন বা যারা ল্যাপটপ ব্যবহারকারী, যদি আপনাদের হার্ড ডিস্ক স্লো হয় বা খুব আস্তে আস্তে কাজ করে তাহলে একটা কাজ করতে পারেন। আপনি 2500 থেকে 3000 টাকার মধ্যে 228 জিবির একটি এসএসডি কার্ড লাগাতে পারেন এবং সেখানে উইন্ডোজটি সেট আপ করবেন। তাহলে আপনার কম্পিউটারের গতি এখন যা পাচ্ছেন তার চেয়ে 4 গুণ 5 গুণ বেশি স্পিড পাবেন এবং যে কোনো কাজ করতে অনেক সহজ হবে। তাই বলবো অবশ্যই কিন্তু একটি এসএসডি লাগানোর চেষ্টা করবেন, তাহলে নিজে পিসিটি ইউজ করে অনেক মজা পাবেন। আসলে এই তো আমার এখানে এইচপি ল্যাপটপ আছেন। এই এইচপি ল্যাপটপে এতক্ষণ কিন্তু উইন্ডোজ দেওয়া কমপ্লিট হয়ে যেত এবং এটা ওপেন হতেও খুব তাড়াতাড়ি হয়, মোটামুটি অনেক ফাস্ট রয়েছে। তবুও আমি একটি এসএসডি লাগিয়ে নেব। তো এখানে কিন্তু এখানে বলতেছে লেটস স্টার্ট উইথ এ রিজন। তো আমি আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব, সেটাই ভালো।
তো বাংলাদেশটা খুঁজে বের করবো আমরা, এই যে বাংলাদেশ। এরপর কি করবো, ইয়াসে ক্লিক করে দেব। এগুলো হচ্ছে উইন্ডোজের বেসিক সেটিং। এগুলো মোটামুটি একটু জানলে হয়। এটা আমরা উইন্ডোজ ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল এটা দিয়ে আমরা ইয়েস করে দিলাম। আর কিবোর্ড লেআউট এটা আমরা বর্তমানে স্কিপ করে দিলাম। আমি খুব তাড়াতাড়ি এটা থেকে বের হতে চাচ্ছি। তো এখানে কানেক্টেড ইন্টারনেট, তো এগুলো ঝামেলা না গিয়ে আমি সরাসরি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করে দিলাম। তো এই ফিচারগুলো বর্তমানে আমার দরকার নেই, আমি সরাসরি কন্টিনিউ লিমিটেড সেট আপে চলে গেলাম। তাদের আমি এটা থেকে বের হব। তো এখানে নেম দেব। তো এই পিসিটি যার নাম তার নেমটা আমি দিয়ে দিচ্ছি। এরপর কি করবো, নেক্সট চাপিয়ে দেব, ইন্টার। এরপর একটি পাসওয়ার্ড চাইতেছে, তো আমি পাসওয়ার্ডটাও একই দিয়ে দেব, কারণ তাছাড়া আমার মনে থাকবে না। এরপর আবার নেক্সট, কনফার্ম ইউর পাসওয়ার্ড, আবার নেক্সট। এবার কিছু সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এই যেহেতু আপনি একটি পাসওয়ার্ড দিয়েছেন, পাসওয়ার্ডটি যদি কখনো ভুলে যান তাহলে সিকিউরিটি কোশ্চেনগুলো অ্যান্সার দিলে আপনি কিন্তু এই পিসিতে আবার ঢুকতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি হোয়াট ইজ ইউর সিটি। তো আমি একটা সিটি, ওনাদের সিটির নামটি দিয়ে দিচ্ছি। এরপর কি করবো, নেক্সট। এবার দ্বিতীয় কোশ্চেন, তো এখানে যা আছে ডিফল্টভাবে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। তো এটা কিছু সময় নেবে, এটা অবশ্যই কিন্তু পিসি অফ করা যাবে না, এই সেটআপটি এটা একা একা নিয়ে নেবে। তো আমাদের পিসিটি কিন্তু সফলভাবে উইন্ডোজটি ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, এ হলো পিসি ইনস্টলের প্রসেস। তো আশা করি ওয়ালটনের যে কোনো ল্যাপটপ পিসি আপনি সহজে ইনস্টল দিতে পারবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে